আছে না লাগছে? আমার দ্বারা সম্ভব না, নট পসিবল বাই মি। এখানে নট পসিবল মানে সম্ভব না, বাই মি মানে আমার দ্বারা। নট পসিবল বাই মি অর্থাৎ আমার দ্বারা সম্ভব না। আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, উইথ ইউ মানে তোমার সাথে। আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব। তিনি আমার সাথে আছে, হি ইজ উইথ মি। এখানে হি মানে তিনি, উইথ মানে সাথে, মি মানে আমার। হি ইজ উইথ মি অর্থাৎ তিনি আমার সাথে আছে। শুনলাম তোমার শরীর খারাপ, আই হিয়ার্ড ইয়োর হেলথ ইজ ব্যাড। এখানে হিয়ার্ড মানে শুনলাম, ইয়োর মানে তোমার, হেলথ মানে শরীর, ব্যাড মানে খারাপ। আই হিয়ার্ড ইয়োর হেলথ ইজ ব্যাড অর্থাৎ শুনলাম তোমার শরীর খারাপ। আমি এখন পুরোপুরি ঠিক আছি, আই এম পারফেক্টলি ফাইন নাও। এখানে আই মানে আমি, পারফেক্টলি ফাইন মানে পুরোপুরি ঠিক আছি, নাও মানে এখন। আই এম পারফেক্টলি ফাইন নাও অর্থাৎ আমি এখন পুরোপুরি ঠিক আছি। আমি ওর সম্পর্কে জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট হিম। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, অ্যাবাউট হিম মানে ওর সম্পর্কে। আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি ওর সম্পর্কে জানি না। আমাদের কিছু করতে হবে, উই হ্যাভ টু ডু সামথিং। এখানে উই মানে আমাদের, হ্যাভ টু ডু মানে করতে হবে, সামথিং মানে কিছু। উই হ্যাভ টু ডু সামথিং অর্থাৎ আমাদের কিছু করতে হবে। মনে রেখো স্বাস্থ্যই সম্পদ, রিমেম্বার হেলথ ইজ ওয়েলথ। এখানে রিমেম্বার মানে মনে রাখা, হেলথ মানে স্বাস্থ্য, ওয়েলথ মানে সম্পদ। রিমেম্বার হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ মনে রেখো স্বাস্থ্যই সম্পদ। তিনি খারাপ অবস্থার মধ্যে আছেন, হি ইজ ইন ব্যাড কন্ডিশন। এখানে হি মানে তিনি, ইন ব্যাড কন্ডিশন মানে খারাপ অবস্থার মধ্যে। হি ইজ ইন ব্যাড কন্ডিশন অর্থাৎ তিনি খারাপ অবস্থার মধ্যে আছেন। খুব দেরি করে ঘুমাবেন না, ডোন্ট স্লিপ টু লেট। এখানে ডোন্ট স্লিপ মানে ঘুমাবেন না, টু লেট মানে খুব দেরি করে। ডোন্ট স্লিপ টু লেট অর্থাৎ খুব দেরি করে ঘুমাবেন না। নিজের স্বাস্থ্যের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এখানে টেক কেয়ার মানে যত্ন নিও, ইয়োর হেলথ মানে নিজের স্বাস্থ্যের। টেক কেয়ার অফ ইয়োর হেলথ অর্থাৎ নিজের স্বাস্থ্যের যত্ন নিও। তুমি কি কোথাও যাচ্ছ, আর ইউ গোয়িং সামহুয়ার। এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, সামহুয়ার মানে কোথাও। আর ইউ গোয়িং সামহুয়ার অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ। তুমি এখানে কখন এসেছো, হোয়েন ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছো। তুমি কি আমার সাথে যাবে, উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে, উইথ মি মানে আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। আমি কি এটা জানতে পারি, মে আই নো দিস। এখানে মে আই মানে আমি কি পারি, নো মানে জানতে, দিস মানে এটা। মে আই নো দিস অর্থাৎ আমি কি এটা জানতে পারি। এটা তোমাকে কে বলেছে, হু টোল্ড ইউ দ্যাট। এখানে হু মানে কে, টোল্ড মানে বলেছে, ইউ মানে তোমাকে, দ্যাট মানে এটা। হু টোল্ড ইউ দ্যাট অর্থাৎ এটা তোমাকে কে বলেছে। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকো। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো। অন্যের প্রতি নির্ভরশীল হয়েও না, ডোন্ট ডিপেন্ড আপন আদার। এখানে ডোন্ট মানে না, ডিপেন্ড মানে নির্ভরশীল, আপন আদার মানে অন্যের প্রতি। ডোন্ট ডিপেন্ড আপন আদার অর্থাৎ অন্যের প্রতি নির্ভরশীল হয়েও না। তুমি এমনটা সব সময় বলো, ইউ অলওয়েজ সে লাইক দ্যাট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, সে মানে বলো, লাইক দ্যাট মানে এমনটা। ইউ অলওয়েজ সে লাইক দ্যাট অর্থাৎ তুমি এমনটা সব সময় বলো। আমরা একে অপরের জন্য তৈরি, উই মেড ফর ইচ আদার। এখানে উই মেড
মানে আমরা তৈরি, ফর মানে জন্য, ইচ আদার মানে একে অপরের। উই মেড ফর ইচ আদার অর্থাৎ আমরা একে অপরের জন্য তৈরি। এটা আমার স্বপ্নের স্থান। দিস ইজ মাই ড্রিম প্লেস। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন, প্লেস মানে স্থান। দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ এটা আমার স্বপ্নের স্থান। আমি কোনো ঝুঁকি নেব না। আই ওন্ট টেক এনি রিস্ক। এখানে আই মানে আমি, ওন্ট টেক মানে নেব না, এনি রিস্ক মানে কোনো ঝুঁকি। আই ওন্ট টেক এনি রিস্ক অর্থাৎ আমি কোনো ঝুঁকি নেব না। তুমি এটা শেয়ার করো। ইউ শেয়ার ইট। এখানে ইউ মানে তুমি, শেয়ার ইট মানে এটা শেয়ার করো। ইউ শেয়ার ইট অর্থাৎ তুমি এটা শেয়ার করো। তুমি এটি সম্পর্কে চিন্তা করো। ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে ইউ থিঙ্ক মানে তুমি চিন্তা করো, অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে। ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ তুমি এটি সম্পর্কে চিন্তা করো। আপনি কি আমাকে শেখাতে পারবেন? ক্যান ইউ টিচ মি। এখানে ক্যান ইউ মানে আপনি কি পারবেন, টিচ মানে শেখাতে, মি মানে আমাকে। ক্যান ইউ টিচ মি অর্থাৎ আপনি কি আমাকে শেখাতে পারবেন? আমি তোমাকে সব শেখাতে পারবো। আই ক্যান টিচ ইউ এভরিথিং। এখানে আই ক্যান মানে আমি পারবো, টিচ মানে শেখাতে, এভরিথিং মানে সব। আই ক্যান টিচ ইউ এভরিথিং অর্থাৎ আমি তোমাকে সব শেখাতে পারবো। আমার একটু সময়ের প্রয়োজন। আই নিড সাম টাইম। এখানে আই নিড মানে আমার প্রয়োজন, সাম টাইম মানে একটু সময়। আই নিড সাম টাইম অর্থাৎ আমার একটু সময়ের প্রয়োজন। তোমার দিনকাল কেমন যাচ্ছে? হাউ ইজ ইয়োর ডে গোয়িং। এখানে হাউ মানে কেমন, ইয়োর মানে তোমার, ডে মানে দিনকাল, গোয়িং মানে যাচ্ছে। হাউ ইজ ইয়োর ডে গোয়িং অর্থাৎ তোমার দিনকাল কেমন যাচ্ছে। আমার দিনকাল আগের মতোই। মাই ডেজ আর দ্য সেম অ্যাজ বিফোর। এখানে মাই ডেজ মানে আমার দিনকাল, সেম অ্যাজ বিফোর মানে আগের মতোই। মাই ডেজ আর দ্য সেম অ্যাজ বিফোর অর্থাৎ আমার দিনকাল আগের মতোই। তুমি কি আমার বন্ধু? আর ইউ মাই ফ্রেন্ড। এখানে আর ইউ মানে তুমি কি, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। আর ইউ মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু? না, আমি তোমার বন্ধুর বন্ধু। নো, আই এম ইয়োর ফ্রেন্ডস ফ্রেন্ড। এখানে নো মানে না, আই মানে আমি, ইয়োর মানে তোমার, ফ্রেন্ডস ফ্রেন্ড মানে বন্ধুর বন্ধু। নো, আই এম ইয়োর ফ্রেন্ডস ফ্রেন্ড অর্থাৎ না, আমি তোমার বন্ধুর বন্ধু। তোমার কি কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি মানে কোনো, ওয়ার্ক মানে কাজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে? সে একজন গরিব মেয়ে। শি ইজ এ পুর গার্ল। এখানে শি মানে সে, পুর মানে গরিব, গার্ল মানে মেয়ে। শি ইজ এ পুর গার্ল অর্থাৎ সে একজন গরিব মেয়ে। আমি আজ বাইরে খাবো। আই উইল ইট আউটসাইড। এখানে আই মানে আমি, উইল ইট মানে খাবো, আউটসাইড মানে বাইরে। আই উইল ইট আউটসাইড অর্থাৎ আমি আজ বাইরে খাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ইটস মানে এটা, ভেরি মানে খুবই, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এটা শেয়ার করো। ইউ শেয়ার ইট। এখানে ইউ মানে তুমি, শেয়ার ইট মানে এটা শেয়ার করো। ইউ শেয়ার ইট অর্থাৎ তুমি এটা শেয়ার করো। আর একবার চেষ্টা করুন। প্লিজ ডো ট্রাই অ্যাগেইন। এখানে ডো ট্রাই মানে চেষ্টা করুন, এগেইন মানে আরেকবার। প্লিজ ডো ট্রাই অ্যাগেইন অর্থাৎ আরেকবার চেষ্টা করুন। তুমি কোথায় পড়াশোনা করো? হোয়ার ডু ইউ স্টাডি। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়াশোনা করো। হোয়ার ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করো। আমি শহরের স্কুলে পড়াশোনা করি। আই স্টাডি অ্যাট এ সিটি স্কুল। এখানে আই স্টাডি মানে আমি পড়াশোনা করি, সিটি স্কুল মানে শহরের স্কুল। আই স্টাডি অ্যাট এ সিটি স্কুল অর্থাৎ আমি শহরের স্কুলে পড়াশোনা করি। তোমাদের বাড়ি কোথায়? হোয়ার ইজ ইয়োর হোম। এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমাদের, হোম মানে বাড়ি। হোয়ার ইজ ইয়োর হোম অর্থাৎ তোমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি ঢাকা শহরে। আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি। এখানে আওয়ার হোম মানে আমাদের বাড়ি, ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে। আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি অর্থাৎ আমাদের বাড়ি ঢাকা শহরে।
ঢাকা একটা অনেক বড় শহর। ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি। এখানে ঢাকা ইজ এ মানে ঢাকা হয় একটা, ভেরি মানে অনেক, বিগ সিটি মানে বড় শহর। ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি অর্থাৎ ঢাকা একটা অনেক বড় শহর। আমরা সেই শহরে বাস করি। উই লিভ ইন দ্যাট সিটি। এখানে উই লিভ মানে আমরা বাস করি, ইন মানে মধ্যে, দ্যাট সিটি মানে সেই শহর। উই লিভ ইন দ্যাট সিটি অর্থাৎ আমরা সেই শহরে বাস করি। ঢাকা আমার স্বপ্নের স্থান। ঢাকা ইজ মাই ড্রিম প্লেস। এখানে ঢাকা ইজ মানে ঢাকা হয়, মাই মানে আমার, ড্রিম প্লেস মানে স্বপ্নের স্থান। ঢাকা ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ ঢাকা আমার স্বপ্নের স্থান। ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি। এখানে দেয়ার আর মানে সেখানে আছে, মেনি মানে অনেক, বিগ হসপিটালস মানে বড় হাসপাতাল, ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে। দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি অর্থাৎ ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। বাংলাদেশের রাজধানী কোথায়? হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? এখানে হোয়ার মানে কোথায়, দ্য ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা সবার পছন্দের জায়গা। ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস। এখানে এভরিওয়ানস মানে সবার, ফেভারিট মানে পছন্দের, প্লেস মানে জায়গা। ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস অর্থাৎ ঢাকা সবার পছন্দের জায়গা। আমি ঢাকা শহরে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু ঢাকা সিটি মানে ঢাকা শহরে। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি অর্থাৎ আমি ঢাকা শহরে যেতে চাই। আমি বিদেশে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু অ্যাব্রোড মানে বিদেশে। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড অর্থাৎ আমি বিদেশে যেতে চাই। কি মনে হয় তোমার? হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ থিঙ্ক মানে তোমার মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ কি মনে হয় তোমার? আমি কিছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। হাসাহাসি করা বন্ধ করো। স্টপ লাফিং। এখানে স্টপ মানে বন্ধ করো, লাফিং মানে হাসাহাসি। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি করা বন্ধ করো। এটা আর কখনো করবে না। ইট উইল নেভার ডু এগেইন। এখানে ইট মানে এটা, নেভার মানে কখনো না, ডু মানে করা, এগেইন মানে আর। ইট উইল নেভার ডু এগেইন অর্থাৎ এটা আর কখনো করবেন না। কেউ এ কথা বলে না। নোবডি সেজ দিস। এখানে নোবডি মানে কেউ, সে মানে বলা, দিস মানে এ কথা। নোবডি সেজ দিস অর্থাৎ কেউ এ কথা বলে না। মানুষকে ভালোবাসতে শিখুন। লার্ন টু লাভ পিপল। এখানে লার্ন মানে শেখা, লাভ মানে ভালোবাসতে, পিপল মানে মানুষকে। লার্ন টু লাভ পিপল অর্থাৎ মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষকে সম্মান করতে শিখুন। লার্ন টু রেসপেক্ট পিপল। এখানে লার্ন মানে শিখুন, টু রেসপেক্ট মানে সম্মান করতে, পিপল মানে মানুষ। লার্ন টু রেসপেক্ট পিপল অর্থাৎ মানুষকে সম্মান করতে শিখুন। আমি তোমার জন্য গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্বিত, অফ ইউ মানে তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। সব কিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। এখানে এভরিথিং মানে সব কিছু, পসিবল মানে সম্ভব। এভরিথিং ইজ পসিবল অর্থাৎ সব কিছুই সম্ভব। দুর্বল হবেন না, শক্ত হন। ডোন্ট বি উইক, বি স্ট্রং। এখানে ডোন্ট বি মানে হবেন না, উইক মানে দুর্বল, বি মানে হওয়া, স্ট্রং মানে শক্ত। ডোন্ট বি উইক, বি স্ট্রং অর্থাৎ দুর্বল হবেন না, শক্ত হন। এটা একটা ভালো প্রচেষ্টা। দিস ইজ এ গুড এফোর্ট।
এখানে দিস মানে এটা, এ মানে একটা, গুড মানে ভালো, এফোর্ট মানে প্রচেষ্টা। দিস ইজ এ গুড এফোর্ট, অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। তুমি কি এটা জানো? ডু ইউ নো ইট। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, ইট মানে এটা। ডু ইউ নো ইট অর্থাৎ তুমি কি এটা জানো? কিছুই অসম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং মানে কিছুই না, ইম্পসিবল মানে অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না। তোমার বোঝা উচিত। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এখানে ইউ শুড মানে তোমার উচিত, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ইউ শুড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তোমার বোঝা উচিত। তোমার মতামত কি? হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, অপিনিয়ন মানে মতামত। হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি? আর কিছুই বলো না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলো না, এনিমোর মানে আর কিছুই। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলো না। তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করা। হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে? তাকে চেনা চেনা লাগছে। হি লুকস ফ্যামিলিয়ার। এখানে হি লুকস মানে তাকে লাগছে, ফ্যামিলিয়ার মানে চেনা চেনা। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তাকে এখন যেতে দাও। লেট হিম গো নাও। এখানে লেট মানে দেওয়া, হিম মানে তাকে, গো মানে যেতে, নাও মানে এখন। লেট হিম গো নাও অর্থাৎ তাকে এখন যেতে দাও। এই ব্যাপারটা ছেড়ে দাও। লিভ দিস ম্যাটার। এখানে লিভ মানে ছেড়ে দাও, দিস ম্যাটার মানে এই ব্যাপারটা। লিভ দিস ম্যাটার অর্থাৎ এই ব্যাপারটা ছেড়ে দাও। এটা আমার উপর ছেড়ে দাও। লিভ ইট টু মি। এখানে লিভ মানে ছেড়ে দাও, ইট মানে এটা, টু মি মানে আমার উপর। লিভ ইট টু মি অর্থাৎ এটা আমার উপর ছেড়ে দাও। আমি এটা ভালোভাবে করতে পারবো। আই ক্যান ডু ইট ওয়েল। এখানে আই ক্যান মানে আমি পারবো, ডু মানে করতে, ইট মানে এটা, ওয়েল মানে ভালোভাবে। আই ক্যান ডু ইট ওয়েল অর্থাৎ আমি এটা ভালোভাবে করতে পারবো। আমরা একে অপরকে চিনি না। উই ডোন্ট নো ইচ আদার। এখানে উই মানে আমরা, ডোন্ট নো মানে চিনি না, ইচ আদার মানে একে অপরকে। উই ডোন্ট নো ইচ আদার অর্থাৎ আমরা একে অপরকে চিনি না। এটা কিভাবে ঘটলো? হাউ ইজ ইট হ্যাপেন্ড। এখানে হাউ মানে কিভাবে, ইট মানে এটা, হ্যাপেন্ড মানে ঘটলো। হাউ ইজ ইট হ্যাপেন্ড অর্থাৎ এটা কিভাবে ঘটলো। কখন তুমি আসবে? হোয়েন উইল ইউ কাম। এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসবে। হোয়েন উইল ইউ কাম অর্থাৎ কখন তুমি আসবে। দয়া করে, এটা আমার দরকার। আই নিড ইট। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, ইট মানে এটা। আই নিড ইট অর্থাৎ এটা আমার দরকার। আমি তোমাকে থাপ্পড় দেব। আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই মানে আমি, স্ল্যাপ মানে থাপ্পড়, ইউ মানে তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দেব। সে খুব খারাপ আচরণ করেছে। হি বিহেভড ভেরি ব্যাডলি। এখানে হি মানে সে, বিহেভড মানে আচরণ করেছে, ভেরি ব্যাডলি মানে খুব খারাপ। হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থাৎ সে খুব খারাপ আচরণ করেছে। আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল। এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম, ওয়েটিং মানে অপেক্ষায়, ফর ইয়োর কল মানে তোমার কলের। আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল অর্থাৎ আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আমার জীবন সহজ নয়। মাই লাইফ ইজ নট ইজি। এখানে মাই লাইফ মানে আমার জীবন, নট মানে নয়, ইজি মানে সহজ। মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয়। আমি তোমাকে অনেকবার বলেছি। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছি, ইউ মানে তোমাকে, মেনি টাইমস মানে অনেকবার। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি। এটা আমার উদ্দেশ্য। দিস ইজ মাই ইন্টেনশন। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ইন্টেনশন মানে উদ্দেশ্য। দিস ইজ মাই ইন্টেনশন অর্থাৎ এটা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য ভালো ছিল না। মাই ইন্টেনশনস ওয়ার নট গুড। এখানে মাই মানে আমার, ইন্টেনশনস মানে উদ্দেশ্য, ওয়ার নট মানে ছিল না, গুড মানে ভালো।
মাই ইন্টেনশনস ওয়ার নট গুড, অর্থাৎ আমার উদ্দেশ্য ভালো ছিল না। তুমি অনেক খারাপ মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন। এখানে ইউ মানে তুমি, ভেরি মানে অনেক, ব্যাড পারসন মানে খারাপ মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন, অর্থাৎ তুমি অনেক খারাপ মানুষ। তুমি অনেক আলাদা। ইউ আর সো ডিফারেন্ট। এখানে ইউ মানে তুমি, সো মানে অনেক, ডিফারেন্ট মানে আলাদা। ইউ আর সো ডিফারেন্ট, অর্থাৎ তুমি অনেক আলাদা। তোমার চোখ বন্ধ করো। ক্লোজ ইওর আইস। এখানে ক্লোজ মানে বন্ধ করো, ইওর মানে তোমার, আইস মানে চোখ। ক্লোজ ইওর আইস, অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। আমার হাতে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়। আই ডোন্ট হ্যাভ টাইম, অর্থাৎ আমার হাতে সময় নেই। তোমার কপাল অনেক ভালো। ইওর ফরহেড ইজ ভেরি গুড। এখানে ইওর মানে তোমার, ফরহেড মানে কপাল, ভেরি গুড মানে অনেক ভালো। ইওর ফরহেড ইজ ভেরি গুড, অর্থাৎ তোমার কপাল অনেক ভালো। সমস্ত সম্পত্তি আমার। অল প্রপার্টি ইজ মাইন। এখানে অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি, মাইন মানে আমার। অল প্রপার্টি ইজ মাইন, অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি সব কিছু হারিয়েছি। আই হ্যাভ লস্ট এভরিথিং। এখানে আই মানে আমি, লস্ট মানে হারিয়েছি, এভরিথিং মানে সব। আই হ্যাভ লস্ট এভরিথিং, অর্থাৎ আমি সব কিছু হারিয়েছি। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই ডু মানে আমার করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও, অর্থাৎ আমার এখন কি করা উচিত। তুমি অনেক কষ্ট করো। ইউ সাফার এলট। এখানে ইউ মানে তুমি, সাফার মানে কষ্ট করো, এলট মানে অনেক। ইউ সাফার এলট, অর্থাৎ তুমি অনেক কষ্ট করো। তোমার কষ্ট কেউ বোঝে না। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ইয়োর পেইন। এখানে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মানে কেউ বোঝে না, ইয়োর মানে তোমার, পেইন মানে কষ্ট। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ইয়োর পেইন, অর্থাৎ তোমার কষ্ট কেউ বোঝে না। তোমার রুমটা কি অনেক বড়? ইজ ইয়োর রুম ভেরি বিগ। এখানে ইয়োর রুম মানে তোমার রুম, ভেরি মানে অনেক, বিগ মানে বড়। ইজ ইয়োর রুম ভেরি বিগ, অর্থাৎ তোমার রুমটা কি অনেক বড়? হ্যাঁ, আমার ঘরটা অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ। এখানে ইয়েস মানে হ্যাঁ, মাই হাউস মানে আমার ঘরটা, ভেরি বিগ মানে অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ, অর্থাৎ হ্যাঁ আমার ঘরটা অনেক বড়। এই ঘরের মালিক কে? হু ইজ দ্য অনার অব দিস হাউস। এখানে হু মানে কে, অনার মানে মালিক, অব দিস হাউস মানে এই ঘরের। হু ইজ দ্য অনার অব দিস হাউস, অর্থাৎ এই ঘরের মালিক কে? আমি মালিককে চিনি না। আই ডোন্ট নো দ্য ওয়ানার। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, দ্য ওয়ানার মানে মালিককে। আই ডোন্ট নো দ্য ওয়ানার, অর্থাৎ আমি মালিককে চিনি না। মালিক এখন কোথায়? হোয়ার ইজ দ্য ওয়ানার নাও। এখানে হোয়ার মানে কোথায়, ওয়ানার মানে মালিক, নাও মানে এখন। হোয়ার ইজ দ্য ওয়ানার নাও, অর্থাৎ মালিক এখন কোথায়? মালিক এখন বাসায় আছে। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও। এখানে ওয়ানার মানে মালিক, অ্যাট হোম মানে বাসায় আছে, নাও মানে এখন। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও, অর্থাৎ মালিক এখন বাসায় আছে। আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। আই ওয়ান্ট টু সি হিম, অর্থাৎ আমি তাকে দেখতে চাই। সে এখন ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং নাও। এখানে হি মানে সে, স্লিপিং মানে ঘুমাচ্ছে, নাও মানে এখন। হি ইজ স্লিপিং নাও, অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে। তুমি কি জানো? ডু ইউ নো। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো। ডু ইউ নো, অর্থাৎ তুমি কি জানো? সে কখন ঘুম থেকে উঠবে? হোয়েন হি উইল ওয়েক আপ। এখানে হোয়েন মানে কখন, হি মানে সে, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। হোয়েন হি উইল ওয়েক আপ, অর্থাৎ সে কখন ঘুম থেকে উঠবে। সে খুব সকালে ঘুম থেকে উঠবে। হি উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে হি মানে সে, ওয়েক আপ মানে ঘুম থেকে উঠবে,
আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে। হি উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ সে খুব সকালে ঘুম থেকে উঠবে। তুমি কি তার জন্য অপেক্ষা করতে পারবে? ক্যান ইউ ওয়েট ফর হিম? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ওয়েট মানে অপেক্ষা করতে, ফর মানে জন্য, হিম মানে তার। ক্যান ইউ ওয়েট ফর হিম অর্থাৎ তুমি কি তার জন্য অপেক্ষা করতে পারবে? আমি এখানে তার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর হিম হিয়ার। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর হিম মানে তার জন্য, হিয়ার মানে এখানে। আই উইল ওয়েট ফর হিম হিয়ার অর্থাৎ আমি এখানে তার জন্য অপেক্ষা করব। তোমার কি কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এনি প্রবলেম মানে কোনো সমস্যা। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে? সাফল্য হঠাৎ করে আসে। সাকসেস কামস সাডেনলি। এখানে সাকসেস মানে সাফল্য, কামস মানে আসে, সাডেনলি মানে হঠাৎ করে। সাকসেস কামস সাডেনলি অর্থাৎ সাফল্য হঠাৎ করে আসে। তুমি কি তাজমহল দেখেছো? হ্যাভ ইউ সিন দ্য তাজমহল? এখানে হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো, তাজমহল মানে তাজমহল। হ্যাভ ইউ সিন দ্য তাজমহল অর্থাৎ তুমি কি তাজমহল দেখেছো? তুমি কি কাজ করতে পারো? হোয়াট ক্যান ইউ ডু? এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ডু মানে করা। হোয়াট ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কি কাজ করতে পারো? আপনার অনেক সুনাম রয়েছে। ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন। এখানে ইউ মানে আপনার, হ্যাভ মানে আছে, এ লট মানে অনেক, রেপুটেশন মানে সুনাম। ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন অর্থাৎ আপনার অনেক সুনাম রয়েছে। তুমি তখন ব্যস্ত ছিলে। ইউ ওয়ার বিজি দেন। এখানে ইউ মানে তুমি, ওয়ার মানে ছিলে, বিজি মানে ব্যস্ত, দেন মানে তখন। ইউ ওয়ার বিজি দেন অর্থাৎ তুমি তখন ব্যস্ত ছিলে। এখানে খুব অন্ধকার। ইট ইজ টু ডার্ক হেয়ার। এখানে টু ডার্ক মানে খুব অন্ধকার, হেয়ার মানে এখানে। ইট ইজ টু ডার্ক হেয়ার অর্থাৎ এখানে খুব অন্ধকার। আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই। আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল। এখানে আই উড লাইক মানে আমি চাই, টু স্টাডি মানে পড়াশোনা করতে, ইন এ স্কুল মানে একটি স্কুল। আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল অর্থাৎ আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই। এটা নিজে নিজে করো। ডু ইট ইয়োর সেলফ। এখানে ডু ইট মানে এটা করো, ইয়োর সেলফ মানে নিজে নিজে। ডু ইট ইয়োর সেলফ অর্থাৎ এটা নিজে নিজে করো। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকবো, কোয়াইট মানে চুপচাপ। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। আপনি এখানে থাকতে পারেন। ইউ ক্যান স্টে হিয়ার। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, স্টে মানে থাকতে, হিয়ার মানে এখানে। ইউ ক্যান স্টে হিয়ার অর্থাৎ আপনি এখানে থাকতে পারেন। আমাকে বিরক্ত করো না। ডোন্ট মেক মি বদার। এখানে ডোন্ট মেক মানে করো না, মি মানে আমাকে, বদার মানে বিরক্ত। ডোন্ট মেক মি বদার অর্থাৎ আমাকে বিরক্ত করো না। আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, ইট মানে এটা, লেটার মানে পরে। আই উইল ডু ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব। তুমি খাবার রান্না করছো। ইউ আর কুকিং ফুড। এখানে ইউ মানে তুমি, কুকিং মানে রান্না করছো, ফুড মানে খাবার। ইউ আর কুকিং ফুড অর্থাৎ তুমি খাবার রান্না করছো। আমি তোমাকে ছাড়ব না। আই উইল নট স্পেয়ার ইউ। এখানে আই মানে আমি, নট মানে না, স্পেয়ার মানে ছাড়া, ইউ মানে তুমি। আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি তোমাকে ছাড়ব না। আমি কাউকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান। এখানে আই মানে আমি, নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না, অফ এনি ওয়ান মানে কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান অর্থ আমি কাউকে ভয় পাই না। কিভাবে ম্যানেজ করবে? হাউ উইল ইউ ম্যানেজ। এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, উইল ম্যানেজ মানে ম্যানেজ করবে। হাউ উইল ইউ ম্যানেজ অর্থাৎ কিভাবে ম্যানেজ করবে। আমি এটা আগেও শুনেছি। আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর। এখানে আই মানে আমি, হিয়ার্ড মানে শুনেছি, দিস মানে এটা, বিফোর মানে আগে। আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর অর্থাৎ আমি এটা আগেও শুনেছি। এর জন্য তো আমি যথেষ্ট। আই এম এনাফ ফর ইট। এখানে আই মানে আমি, এনাফ মানে যথেষ্ট, ফর ইট মানে এর জন্য। আই এম এনাফ ফর ইট অর্থাৎ এর জন্য তো আমি যথেষ্ট। এই কথাগুলো সব সময় মনে রাখো। অলওয়েজ রিমেম্বার দিস ওয়ার্ডস। এখানে অলওয়েজ মানে সব সময়, রিমেম্বার মানে মনে রেখো, দিস ওয়ার্ডস মানে এই কথাগুলো। অলওয়েজ রিমেম্বার দিস ওয়ার্ডস
অর্থাৎ এই কথাগুলো সব সময় মনে রেখো। আশা করি আবার দেখা হবে। হোপ টু সি ইউ এগেইন। এখানে হোপ মানে আশা করি, সি মানে দেখা, এগেইন মানে আবার। হোপ টু সি ইউ এগেইন অর্থাৎ আশা করি আবার দেখা হবে। তুমি আমাকে ভুল বুঝেছ। ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি। এখানে ইউ মানে তুমি, আন্ডারস্টুড মানে বুঝেছ, রংলি মানে ভুল। ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি অর্থাৎ তুমি আমাকে ভুল বুঝেছ। আমি তোমাকে ছাড়া কিছুই না। আই এম নাথিং উইদাউট ইউ। এখানে আই মানে আমি, নাথিং মানে কিছুই না, উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া। আই এম নাথিং উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া কিছুই না। আমি কাল দেখা করব তোমার সাথে। আই উইল মিট ইউ টুমরো। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, ইউ মানে তোমার সাথে, টুমরো মানে কাল। আই উইল মিট ইউ টুমরো অর্থাৎ আমি কাল দেখা করব তোমার সাথে। তুমি কি এটা পছন্দ করো? ডু ইউ লাইক ইট। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, ইট মানে এটা। ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো? আমি তাড়াতাড়ি আসব। আই উইল কাম কুইকলি। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসব, কুইকলি মানে তাড়াতাড়ি। আই উইল কাম কুইকলি অর্থাৎ আমি তাড়াতাড়ি আসব। তুমি কি এখানে কাজ করছো? আর ইউ ওয়ার্কিং হেয়ার। এখানে আর ইউ মানে তুমি কি, ওয়ার্কিং মানে কাজ করছো, হেয়ার মানে এখানে। আর ইউ ওয়ার্কিং হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করছো? আমি কাউকে চিনি না। আই ডোন্ট নো এনিবডি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, এনিবডি মানে কাউকে। আই ডোন্ট নো এনিবডি অর্থাৎ আমি কাউকে চিনি না। এটা কিভাবে ঘটলো? হাউ ইজ ইট হ্যাপেন্ড। এখানে হাউ মানে কিভাবে, ইট মানে এটা, হ্যাপেন্ড মানে ঘটলো। হাউ ইজ ইট হ্যাপেন্ড অর্থাৎ এটা কিভাবে ঘটলো। অনুগ্রহ করে লিঙ্কটা আমাকে পাঠাও। প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, সেন্ড মি মানে আমাকে পাঠাও, লিঙ্ক মানে লিঙ্কটা। প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক অর্থাৎ অনুগ্রহ করে লিঙ্কটা আমাকে পাঠাও। তিনি একজন গৃহবধূ। শি ইজ এ হাউসওয়াইফ। এখানে শি মানে তিনি, এ মানে একজন, হাউসওয়াইফ মানে গৃহবধূ। শি ইজ এ হাউসওয়াইফ অর্থাৎ তিনি একজন গৃহবধূ। আমার এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই মানে আমার, হ্যাভ টু গো মানে যেতে হবে, নাও মানে এখনই। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে। তাকে খুব চেনা চেনা লাগছে। হি লুকস ভেরি ফ্যামিলিয়ার। এখানে হি লুকস মানে তাকে লাগছে, ভেরি মানে খুব, ফ্যামিলিয়ার মানে চেনা চেনা। হি লুকস ভেরি ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে খুব চেনা। লিঙ্কটা আমাকে পাঠাও। প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক। এখানে প্লিজ মানে দয়া করে, সেন্ড মানে পাঠাও, মি মানে আমাকে, দ্য লিঙ্ক মানে লিঙ্কটা। প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক অর্থাৎ দয়া করে লিঙ্কটা আমাকে পাঠাও। কোথায় যাচ্ছ তুমি? ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং অর্থাৎ কোথায় যাচ্ছ তুমি? সে কিছুই জানে না। হি নোজ নাথিং। এখানে হি মানে সে, নো মানে জানা, নাথিং মানে কিছুই না। হি নোজ নাথিং অর্থাৎ সে কিছুই জানে না। দয়া করে কথা বলো। প্লিজ স্পিক আপ। এখানে প্লিজ মানে দয়া করে, স্পিক আপ মানে কথা বলো। প্লিজ স্পিক আপ অর্থাৎ দয়া করে কথা বলো। তাড়াতাড়ি নিচে আসো। কাম ডাউন কুইকলি। এখানে কাম মানে আসো, ডাউন মানে নিচে, কুইকলি মানে তাড়াতাড়ি। কাম ডাউন কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি নিচে আসো। আমার তাড়া আছে। আই এম ইন এ হারি। এখানে আই মানে আমার, হারি মানে তাড়া। আই এম ইন এ হারি অর্থাৎ আমার তাড়া আছে। চলো কালকেই যাই। লেটস গো টুমরো। এখানে লেটস গো মানে চলো যাই, টুমরো মানে কালকে। লেটস গো টুমরো অর্থাৎ চলো কালকেই যাই। তুমি কি আসছো? আর ইউ কামিং। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো? তুমি মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাই মানে মিথ্যা। হোয়াই ডু ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা কেন বলো? তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর। এখানে আর ইউ মানে তুমি কি, শিওর মানে নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ
তুমি কি নিশ্চিত? তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? এখানে আর ইউ মানে তুমি কি, রেডি মানে প্রস্তুত। আর ইউ রেডি অর্থাৎ তুমি কি প্রস্তুত? তুমি কি আমাদের চেনো? ডু ইউ নো আস? এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, আস মানে আমাদের। ডু ইউ নো আস অর্থাৎ তুমি কি আমাদের চেনো? আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। এখানে আই মানে আমি, ট্রাস্ট মানে বিশ্বাস করি, ইউ মানে তোমাকে। আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। তোমার কি টাকা প্রয়োজন? ডু ইউ নিড মানি? এখানে ইউ মানে তোমার, নিড মানে প্রয়োজন, মানি মানে টাকা। ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকা প্রয়োজন? আমার অনেক টাকা দরকার। আই নিড এ লট অফ মানি। এখানে আই নিড মানে আমার দরকার, এ লট মানে অনেক, মানি মানে টাকা। আই নিড এ লট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা দরকার। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ইটেন মানে খেয়েছো। হ্যাভ ইউ ইটেন অর্থাৎ তুমি কি খেয়েছো? আমি পরে খাবো। আই উইল ইট লেটার। এখানে আই মানে আমি, ইট মানে খাবো, লেটার মানে পরে। আই উইল ইট লেটার অর্থাৎ আমি পরে খাবো। মন খারাপ করো না। ডোন্ট বি আপসেট। এখানে ডোন্ট বি মানে করো না, আপসেট মানে মন খারাপ। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। কেউই এটা জানতো না। নো ওয়ান নিউ ইট। এখানে নো ওয়ান মানে কেউই, নিউ মানে জানতো না, ইট মানে এটা। নো ওয়ান নিউ ইট অর্থাৎ কেউই এটা জানতো না। চলো বাগানে যাই। লেটস গো টু দ্য গার্ডেন। এখানে লেটস গো মানে চলো যাই, টু দ্য গার্ডেন মানে বাগানে। লেটস গো টু দ্য গার্ডেন অর্থাৎ চলো বাগানে যাই। আমি এখানে কিছু দেখতে এসেছি। আই এম হিয়ার টু সি সামথিং। এখানে আই এম হিয়ার মানে আমি এখানে, টু সি মানে দেখতে, সামথিং মানে কিছু। আই এম হিয়ার টু সি সামথিং অর্থাৎ আমি এখানে কিছু দেখতে এসেছি। তুমি কি আমার প্রিয়তমা মানুষ হবে? উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পারসন? এখানে উইল ইউ মানে তুমি কি, বি মানে হবে, মাই মানে আমার, ডিয়ারেস্ট মানে প্রিয়তম, পারসন মানে মানুষ। উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পারসন অর্থাৎ তুমি কি আমার প্রিয়তম মানুষ হবে? তুমি কি আমার সহযোগী হবে? উইল ইউ বি মাই অ্যাসিস্ট্যান্ট? এখানে উইল ইউ বি মানে তুমি কি হবে, মাই মানে আমার, অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী। উইল ইউ বি মাই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তুমি কি আমার সহযোগী হবে? কারো বিশ্বাস নিয়ে খেলো না। ডোন্ট প্লে উইথ এনিওয়ানস ট্রাস্ট। এখানে ডোন্ট প্লে মানে খেলো না, উইথ মানে নিয়ে, এনিওয়ানস ট্রাস্ট মানে কারো বিশ্বাস। ডোন্ট প্লে উইথ এনিওয়ানস ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না। সবাই তো তোমার মতো না। নট এভরিওয়ান ইজ লাইক ইউ। এখানে নট মানে না, এভরিওয়ান মানে সবাই, লাইক ইউ মানে তোমার মতো। নট এভরিওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ সবাই তো তোমার মতো না। দুশ্চিন্তা করার কিছু নাই। নাথিং টু ওয়ারি। এখানে নাথিং মানে কিছু না, টু ওয়ারি মানে দুশ্চিন্তা করার। নাথিং টু ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তা করার কিছু নাই। তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পারছো? এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? এখানে ইট মানে এটা, ক্লিয়ার মানে পরিষ্কার, টু ইউ মানে তোমার কাছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অর্থাৎ এটা কি তোমার কাছে পরিষ্কার? আমার কোনো অর্জন নেই। আই হ্যাভ নো অ্যাচিভমেন্ট। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, অ্যাচিভমেন্ট মানে অর্জন। আই হ্যাভ নো অ্যাচিভমেন্টস অর্থাৎ আমার কোনো অর্জন নেই। আমার কোনো দক্ষতা নেই। আই হ্যাভ নো স্কিলস। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, স্কিলস মানে দক্ষতা। আই হ্যাভ নো স্কিলস অর্থাৎ আমার কোনো দক্ষতা নেই। আমার কাছে এসো না। ডোন্ট কাম টু মি। এখানে ডোন্ট কাম মানে এসো না, টু মি মানে আমার কাছে। ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না। আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু ডু মানে করতে হবে, দ্য ওয়ার্ক মানে কাজটা। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে হবে। তোমাকে ওখানে কে ডাকছে? হু ইজ কলিং ইউ দেয়ার?
এখানে হু মানে কে, কলিং মানে ডাকছে, ইউ মানে তোমাকে, দেয়ার মানে ওখানে। হু ইজ কলিং ইউ দেয়ার, অর্থাৎ তোমাকে ওখানে কে ডাকছে। এটা কি তোমার কাজ? ইজ দিস ইয়োর জব, এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। ইজ দিস ইয়োর জব, অর্থাৎ এটা কি তোমার কাজ? এটা আমার কাজ না, আমি জানি। আই নো ইটস নন অফ মাই বিজনেস, এখানে আই নো মানে আমি জানি, ইটস মানে এটা, নন মানে না, মাই বিজনেস মানে আমার কাজ। আই নো ইটস নন অফ মাই বিজনেস, অর্থাৎ এটা আমার কাজ না, আমি জানি। তুমি এখানে চুপ করে থাকো। ইউ স্টে কোয়াইট হেয়ার, এখানে ইউ মানে তুমি, স্টে মানে থাকা, কোয়াইট মানে চুপ করে, হেয়ার মানে এখানে। ইউ স্টে কোয়াইট হেয়ার, অর্থাৎ তুমি এখানে চুপ করে থাকো। আমি চুপচাপ থাকতে পারি না। আই কান্ট স্টে কোয়াইট, এখানে আই কান্ট মানে আমি পারি না, স্টে মানে থাকতে, কোয়াইট মানে চুপচাপ। আই কান্ট স্টে কোয়াইট, অর্থাৎ আমি চুপচাপ থাকতে পারি না। বেশি কথা বলবে না। ডোন্ট টক টু মাচ, এখানে ডোন্ট টক মানে কথা বলবে না, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ, অর্থাৎ বেশি কথা বলবে না। একদমই মিথ্যা কথা বলবে না। ডোন্ট লাই অ্যাট অল, এখানে ডোন্ট লাই মানে মিথ্যা কথা বলবে না, অ্যাট অল মানে একদমই। ডোন্ট লাই অ্যাট অল, অর্থাৎ মিথ্যা কথা একদমই বলবে না। তোমরা সবাই কি বোকা? আর ইউ অল স্টুপিড, এখানে ইউ অল মানে তোমরা সবাই, স্টুপিড মানে বোকা। আর ইউ অল স্টুপিড, অর্থাৎ তোমরা সবাই কি বোকা? সবাই নিজের নিজের কাজ করো। এভরিওয়ান ডু ইয়োর ওন থিং, এখানে এভরিওয়ান মানে সবাই, ডু মানে করা, ইয়োর ওন থিং মানে নিজের নিজের কাজ। এভরিওয়ান ডু ইয়োর ওন থিং, অর্থাৎ সবাই নিজের নিজের কাজ করো। সবাই এখন কাজে ব্যস্ত। এভরিওয়ান ইজ বিজি উইথ ওয়ার্ক নাও, এখানে এভরিওয়ান মানে সবাই, বিজি মানে ব্যস্ত, উইথ ওয়ার্ক মানে কাজে, নাও মানে এখন। এভরিওয়ান ইজ বিজি উইথ ওয়ার্ক নাও, অর্থাৎ সবাই এখন কাজে ব্যস্ত। তুমি কি সবাইকে চেনো? ডু ইউ নো এভরিওয়ান, এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, এভরিওয়ান মানে সবাইকে। ডু ইউ নো এভরিওয়ান, অর্থাৎ তুমি কি সবাইকে চেনো? আমি সবাইকে চিনতে পারছি না। আই ডোন্ট রিকগনাইজ এভরিওয়ান, এখানে আই মানে আমি, ডোন্ট রিকগনাইজ মানে চিনতে পারছি না, এভরিওয়ান মানে সবাইকে। আই ডোন্ট রিকগনাইজ এভরিওয়ান, অর্থাৎ আমি সবাইকে চিনতে পারছি না। এখন কে রান্না করছে? হু ইজ কুকিং নাও, এখানে হু মানে কে, কুকিং মানে রান্না করছে, নাও মানে এখন। হু ইজ কুকিং নাও, অর্থাৎ এখন কে রান্না করছে। এখন আমরা সবাই মিলে রান্না করছি। নাও উই আর অল কুকিং টুগেদার, এখানে নাও মানে এখন, উই আর অল মানে আমরা সবাই, কুকিং মানে রান্না করছি, টুগেদার মানে একসাথে। নাও উই আর অল কুকিং টুগেদার, অর্থাৎ এখন আমরা সবাই মিলে রান্না করছি। সকালের নাস্তা কি তৈরি হয়ে গেছে? ইজ ব্রেকফাস্ট রেডি, এখানে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি। ইজ ব্রেকফাস্ট রেডি, অর্থাৎ সকালের নাস্তা কি তৈরি হয়ে গেছে? সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। ব্রেকফাস্ট ইজ রেডি, ওয়েক আপ, এখানে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো। ব্রেকফাস্ট ইজ রেডি, ওয়েক আপ, অর্থাৎ সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। তুমি কি আরও ঘুমাতে চাও? ডু ইউ ওয়ান্ট টু স্লিপ মোর, এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু স্লিপ মানে ঘুমাতে, মোর মানে আরও। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ মোর, অর্থাৎ তুমি কি আরও ঘুমাতে চাও। এটি খুব আকর্ষণীয় ছিল। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এখানে ইট ওয়াজ মানে এটি ছিল, ভেরি মানে খুব, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ এটি খুব আকর্ষণীয় ছিল। আমি সত্যিই কৃতজ্ঞ। আই এম ট্রুলি গ্রেটফুল, এখানে আই মানে আমি, ট্রুলি মানে সত্যি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। আই এম ট্রুলি গ্রেটফুল, অর্থাৎ আমি সত্যিই কৃতজ্ঞ। বিশ্বাস করো বা না করো, বিলিভ ইট অর নট, এখানে বিলিভ মানে বিশ্বাস করা, অর নট বা না করা। বিলিভ ইট অর নট, অর্থাৎ বিশ্বাস করো বা না করো। আমি এটি করতে পারি। আই ক্যান ডু ইট, এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, ইট মানে এটি। আই ক্যান ডু ইট, অর্থাৎ আমি এটি করতে পারি।
আমি এখন ভালো আছি। আই এম বেটার নাও। এখানে আই মানে আমি, বেটার মানে ভালো, নাও মানে এখন। আই এম বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো আছি। তুমি এখন নিরাপদে আছো। ইউ আর সেফ নাও। এখানে ইউ মানে তুমি, সেফ মানে নিরাপদে, নাও মানে এখন। ইউ আর সেফ নাও অর্থাৎ তুমি এখন নিরাপদে আছো। সে আমার প্রথম বন্ধু। হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফার্স্ট ফ্রেন্ড মানে প্রথম বন্ধু। হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার প্রথম বন্ধু। আমি আপনার কষ্ট বুঝি। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন। এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, ইয়োর মানে তোমা, পেইন মানে কষ্ট। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন অর্থাৎ আমি আপনার কষ্ট বুঝি। মন খুলে কথা বলো। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। এখানে স্পিক মানে কথা বলো, উইথ মানে সাথে, ওপেন মাইন্ড মানে মন খুলে। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ। মাই লাক ইজ ব্যাড। এখানে মাই লাক মানে আমার ভাগ্য, ব্যাড মানে খারাপ। মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। এটাকে সিরিয়াসলি নিও না। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এখানে ডোন্ট টেক মানে নিও না, ইট মানে এটাকে, সিরিয়াসলি মানে সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। তুমি কি করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু ডু মানে করতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু অর্থাৎ তুমি কি করতে চাও। তোমাকে আসতেই হবে। ইউ মাস্ট কাম। এখানে ইউ মানে তোমাকে, মাস্ট কাম মানে আসতেই হবে। ইউ মাস্ট কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে। আমার ভ্রমণ করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়, টু ট্রাভেল মানে ভ্রমণ করার। আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল অর্থাৎ আমার ভ্রমণ করার সময় নেই। সমাধান খুঁজে বের করো। ফাইন্ড দ্য সলিউশন। এখানে ফাইন্ড মানে খোঁজা, সলিউশন মানে সমাধান। ফাইন্ড দ্য সলিউশন অর্থাৎ সমাধান খুঁজে বের করো। তারা অবশ্যই